বর্তমানে যে পরিস্থিতি চলতেছে এই পরিস্থিতিগুলো দেখলে, এই ঘটনাগুলো যখন সোশ্যাল মিডিয়ায় আসে তখন আমি নিজে চিন্তিত হয়ে যাই। কারণ যে ঘটনাগুলো ঘটতেছে, যে অ্যাভেলেবেল ঘটতেছে, আগে কিন্তু এরকম দুর্নীতি ছিল না। আগে এরকম যে সরাসরি ওপেনলি মানুষকে মারধর করতো বা হত্যা করতো, এরকম আগে ছিল না। যেটা সত্য সেটা আপনাদেরকে আমি শেয়ার করছি। দেখেন, কয়দিন আগে আপনার চোখের সামনে, পাবলিকের সামনে একটি মানুষকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হলো। আর কিছুদিন আগে এমন ঘটতেছে ঢাকাতে, মিরপুরে, আপনার ব্রাহ্মণবাড়িয়ায়, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন আপনার গ্রামে বিভিন্ন ঘটনা ঘটতেছে, যে এগুলার কোনো সঠিক বিচার পাচ্ছে না। জনগণ পাচ্ছে না। জনগণ কি বিচার পাবে? জনগণরা আরও যেখানে মারপিট হচ্ছে, যেখানে সংঘর্ষ হচ্ছে, ওখানে ওরা মারপিটে না গিয়ে, সুরাই না নিয়ে কি করে, ভিডিও শ্যুট করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে, যেন ওদের পেজটা র্যাঙ্ক করে, পেজটা ফলোয়ার বাড়ে বা ওয়াচ টাইম বাড়ে, এরকম বিষয়। তারপর কয়দিন আগে একটা দেখেন কি মর্মান্তিক ঘটনা ঘটলো। তার হাজব্যান্ডকে উলঙ্গ অবস্থায় বেঁধে এবং ওই মহিলাটিকে উলঙ্গ অবস্থায় করে প্রায় 7 জন থেকে 8 জন, ওখানে মহিলাও ছিল, 7 জন থেকে 8 জন দর্শন করেন এই মহিলাটিকে। যাদেরকে এভাবে অত্যাচার করলো তারা হচ্ছে হিন্দু ছিলেন। স্বামীকে বেঁধে পিটাচ্ছে আর এদিকে তার ওয়াইফকে উলঙ্গ অবস্থায় দর্শন করতেছে। এটার কোনো সঠিক বিচার আছে? পরবর্তী একটু আমি ইঙ্গিত পেলাম যে তাদের স্বামী স্ত্রী কিছু দোষ ছিল বিধায় তাদেরকে পাবলিকরা এভাবে করে উলঙ্গ অবস্থায় মেরেছে। আচ্ছা, বুঝলাম যে তাদেরকে এভাবে উলঙ্গ অবস্থায় মেরেছে, এটা কোনো নীতি? এটা কি ভালো কাজের একটা ফল? এগুলা কি ভালো মানুষের কাজ? যে স্বামীর সামনে ওয়াইফকে উলঙ্গ অবস্থায় দর্শন করলো এবং ওয়াইফকে দর্শন করার পর স্বামীকে উলঙ্গ অবস্থায় করে ওয়াইফের সামনে মারধর করলো এবং করলো ভিডিও শ্যুট করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করলো, সেটাকে ভাইরাল করলো। আমরা লজ্জিত হই যে এই বিচারগুলোর সঠিক বিচার পাচ্ছি না আমরা। বাংলাদেশে দেখতেছি সবাই দল গঠন করতেছে, ঠিক আছে, কিন্তু লাভ কাদের হচ্ছে? যারা দল গঠন করতেছে মূলত তাদের লাভ হচ্ছে, তাদের পকেট ভর্তি হচ্ছে, কিন্তু জনগণের লস হচ্ছে। জনগণরা সঠিক বিচার পাচ্ছে না, ন্যায় বিচারটা পাচ্ছে না। গণহারে মানুষকে যেভাবে অত্যাচার করা হচ্ছে, যেভাবে তছল করা হচ্ছে, যেভাবে মারপিট হচ্ছে, এগুলার সঠিক বিচার এখনো পাওয়া যাচ্ছে না। আমি এইসব বিষয়ে কোনো কথাই বলতাম না, বলার একটি রিজন, একটি কারণ, সেটা হচ্ছে একটি মহিলা, হয়তো মা বোন সবার থেকে আছে, যে একটি মহিলাকে এভাবে দর্শন করলো, সোশ্যাল মিডিয়ার ভিডিও শ্যুট করে এটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিল। এই মহিলাটা কত কান্না করতেছে, শুধুমাত্র তার স্বামীকে বাঁচার জন্য এরকম অন্যায় অত্যাচার সহ্য করেছে, শুধুমাত্র তার স্বামীকে বাঁচানোর জন্য। একজন স্বামীকে বাঁচানোর জন্য কত তৎসাল, কত অত্যাচার সহ্য করেছে, এখনো পর্যন্ত সেটার সঠিক বিচার করা হয় নাই। যদি তাদের দোষ থাকে, হাজব্যান্ড ওয়াইফের দোষ থাকে, আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক, কিন্তু তাদেরকে এভাবে মারধর করা উচিত হয় না।